হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে লক্ষ্য করে বলে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা এটা বিশ্বাস করোনি? সবাই এক বাক্যে বলল হ্যাঁ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। এক বর্ণনায় এরকম, আরেক বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, তোমাদের উপরে সকালবেলা শত্রু পক্ষ আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। তোমাদের উপরে বিকালবেলা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করোনি? হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আমার আত্মীয় স্বজন, আমার চাচারা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, ও আমার সাথীরা, তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে না নাও, তোমাদের উপরে বিপদের পাহাড়, অনন্ত চিরকালের জন্য জাহান্নামের আগুন ভোগ করতে হবে। তোমরা তাড়াতাড়ি দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই কাফের বেঈমানদের ভিতর থেকে আবু লাহাব উঠে দাঁড়ায় কয়, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতিনা, বলি নাউযুবিল্লাহ। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে একত্রিত করেছো আমাদেরকে ধ্বংস করার জন্য? বলি নাউযুবিল্লাহ। তাব্বাল্লাকা আলি হাযা জামাআতিনা, আমাদেরকে কি ধ্বংস করার লাগে আমাকে এসে একত্র করছো? এটা বইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে